আমাদের নীরমহলে যাওয়ার রাস্তা কারা ব্লক করে রেখেছে? বাট আমার সব আশা রুদ্রসাগরে ডুবে মারা গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো হঠাৎ করে দুলাভাই এবং বড় আপু কল দিয়ে বলল নীরমহল যাব কিনা ঘুরতে। আমরা তো এক পায়ে খাড়া, কারণ এর আগে কখনো আমরা নীরমহল যাইনি। এটা আমাদের প্রথমবারের মতো নীরমহল যাওয়া। তাই রেডি হয়ে বের হয়ে গেলাম মেলাঘর যাওয়ার উদ্দেশ্যে, কারণ নীরমহল মেলাঘরে অবস্থিত। যাওয়ার পথে কিছু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের কাছে শেয়ার করব বলে। আমাদের এখান থেকে নীরমহল অনেকটা কাছে, তাই একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো ফাইনালি কথা বলতে বলতে আমরা চলে আসলাম নীরমহল। এইটা হচ্ছে আমাদের নীরমহল প্রবেশ করার প্রথম গেট। ভেতরে ঢোকার পর এরকম একটা সুন্দর ভিউ চোখে পড়বে। তারপর টিকিট কাউন্টারে যেতেই দেখি ডোর ক্লোজড। হায় আল্লাহ, প্রথমবারের মতো আসলাম, এসে দেখি এই অবস্থা। আমাদের নীরমহলে যাওয়ার রাস্তা কারা ব্লক করে রেখেছে? ফুল রৌদ্রসাগর ঘিরে আছে ফেনাগুলো দিয়ে। মানে এত পরিমাণে ফেনা ছিল যে আমরা চাইলেও যেতে পারবো না। ওই যে দূরে দেখা যাচ্ছে নীরমহলটা, বাট আমি চাইলেও যেতে পারছি না, এত কষ্ট লাগছিল মনে। তাই কি আর করার, একটু ঢং করে হেঁটে নিলাম একটা রিলস বানানোর জন্য। তারপর আমার ছোট বোনও একটু ঢং করে হেঁটে নিল রিলস বানানোর জন্যই। এই ভিডিওটা অনেক আগের ছিল। এই ভিডিওর রিলসটা আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছিলাম, তোমরা চাইলে চেক করতে পারো। তো তোমরা দেখতেই পারছো এখানে প্রচুর ফেনা দিয়ে ফুল রুদ্রসাগর ভরা, যার জন্য নৌকা চলাচল বন্ধ ছিল। তারপর পাশে একটা নৌকার মধ্যে বসেছিলাম কিছুক্ষণ। এখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। অনেক আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম নীরমহল দেখব, বাট আমার সব আশা রুদ্রসাগরে ডুবে মারা গেল। তাই কি আর করার, নীরমহলকে দূর থেকেই দেখতে হলো। নীরমহল যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম। তারপর আমরা এখানে ঘোরাঘুরির পর চলে গেলাম রেস্টুরেন্টে। এখানে এই একটাই রেস্টুরেন্ট ছিল, নীরমহলের প্রথম গেটের অনেকটা পাশেই ছিল। তারপর এখান থেকে কিছু খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমাদের এই প্রথমবারের মতো নীরমহল আসাটা বিফলে গেল। নেক্সট টাইম আপনাদেরকে ফুল ভিডিওটা দেওয়ার ট্রাই করব। এই দেখুন, এটা হচ্ছে একটা কালো পানির দিঘি আর এর গভীরতা অনেক বেশি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।